সরকারি চাকুরিতে জুলাই যোদ্ধাদের জন্য কোনো কোটা বরাদ্দ থাকছে না বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম। তিনি জানান, এ পর্যন্ত মোট ৮৪৪ জনকে জুলাই শহীদ হিসাবে তালিকাভুক্ত করে গেজেট প্রকাশ করা হয়েছে। মফিউর রহমানের রিপোর্ট। সচিবালয় পিএডি মিলনায়তনে সংবাদ সম্মেলনের আয়োজন করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। এতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ এবং জুলাই যোদ্ধাদের পুনর্বাসন, অনুদান ও চিকিৎসা সেবা সহ নানা বিষয়ে সাংবাদিকদের সামনে তুলে ধরেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা। সকল ক্ষেত্রে বৈষম্য নিরসনের লক্ষ্যে জুলাই যোদ্ধাদের জন্য কোনো কোটা থাকবে না উল্লেখ করে তিনি বলেন, তাদের পরিবারকে স্বাবলম্বী করতে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ ও কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। তিনি জানান, ২০২৪-২৫ অর্থ বছরে ৭৭২ শহীদ পরিবারকে মোট ৭৭ কোটি ২০ লাখ টাকা সঞ্চয়পত্র দেওয়া হয়েছে। প্রত্যেক শহীদ পরিবারকে ১০ লাখ টাকা করে সঞ্চয়পত্র দেওয়া হয়েছে বলে জানান তিনি। ফ্ল্যাট দেয়া কিংবা চাকরির কোটা দেয়া এইসব বিষয় নাই। পুনর্বাসনের কর্মসূচি আছে। পুনর্বাসন নানানভাবে হতে পারে, তাদের প্রশিক্ষণ দিয়ে যার যার যোগ্যতা অনুযায়ী তিনি যেভাবে পুনর্বাসিত হতে চান, অথবা আত্মকর্মসংস্থানের জন্য যদি তিনি হাঁস মুরগি কিংবা পশুপালন করে, মৎস্য পালন করে, যেভাবে উনি ওনার জীবিকা সংস্থান করতে চাইবেন সেই ধরনের সুবিধাদি সরকারের পক্ষ থেকে গ্রহণ করা হবে। তিনি জানান, জুলাই যোদ্ধাদের বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। ৭৫ জন জুলাই যোদ্ধাকে সিঙ্গাপুর, থাইল্যান্ড, তুরস্ক এবং রাশিয়ায় উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে। বর্তমানে ৪৬ জন জুলাই যোদ্ধা চিকিৎসার জন্য বিদেশে অবস্থান করছেন। আরও ৩২ জন জুলাই যোদ্ধা উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার জন্য অপেক্ষমান আছেন। ৫ই আগস্ট জুলাই যোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হবে বলে জানান উপদেষ্টা। জুলাই যোদ্ধা এবং শহীদ পরিবারদেরকে। মফিউর রহমান, ২১ টেলিভিশন, ঢাকা।